আসসালামু আলাইকুম। আপনারা যারা পান খান, পানের গাছ কেমন হয় জানেন না। এই যে এটা হলো পানের গাছ, ঠিক আছে? পানের বড় বড় লতার থেকে আগাটা কেটেই পানের গাছ তৈরি করা হয়। তো এটাকে পানের পর বলে। এটা কিভাবে লাগাই দেখুন। এটা জাস্ট নরম মাটির ভিতরে বিসমিল্লাহ বলে এভাবে লাগিয়ে দিতে হবে এবং মাঝখানের দূরত্ব থাকবে 5 থেকে 6 ইঞ্চি। ঠিক এভাবে পুঁতে দিলে এটা হয়ে যাবে। পান ব্যবসায়ী হয়ে গেলেন নাকি ভাই? চেষ্টা করতেছি, আমাদের এলাকাতে তো এটা হয় না। তো আমাদের এলাকাতে এটা তো করা যায়, তাই না? তাহলে তো উদ্যোক্তা হওয়া যায় নাকি? হ্যাঁ, অবশ্যই উদ্যোক্তা, অবশ্যই আমাদের মতো যুবকরাই তো হচ্ছে। যেহেতু আমাদের এলাকায় এটা নাই, আমরা নতুনভাবে শুরু করলাম। তো এভাবে এটা লাগিয়ে দিয়ে এই যে পলিথিন দিয়ে দেখাও, পলিথিন দিয়ে এটা ঢেকে দিতে হবে। তারপরে যে আপা করতেছেন এই মাটিগুলা এরকম করে নিয়ে এই যে গাছের গোড়াতে গোড়াতে দিয়ে দিতে হবে, ঠিক আছে? দেন এটাকে পলিথিন দিয়ে ঢেকে দিয়ে পলিথিনটার উপরে আবার পানি দিয়ে মাটি দিতে হবে। কেন? যেন পলিথিনটার ভিতর দিয়ে বাতাস না প্রবেশ করে, তাহলে পান বরজের উৎপত্তি শুরু। যদি এই পলিথিনটা কতদিন পর্যন্ত রাখা যাবে? এই যে গাছ লেগে যাওয়ার পর্যন্ত, গাছ হ্যাঁ। লেগে যাবে তখন এটা তৈরি ফেলতে, ঠিক না পা? ঠিক বলছি। তো আপনারা শুরু করতে পারেন পান বরজের কাজ, ইনশাল্লাহ ভালো কিছু হবে। একদিনে উদ্যোক্তা হওয়ার অন্যতম মাধ্যম। হ্যাঁ, ওকে।